6 থেকে 7 মিনিট ভেজে নিলাম। এখন ভাজা শেষ, তো এখন ওটা ফেলতেছি। এখানে আমি গোস নিয়ে নিছি। এখানে চিকেন নিয়ে গেছি আমি 700 থেকে 800 গ্রামের মতো। আপনারা চাইলে কম ও বেশি নিতে পারেন, বেশি নিতে পারেন। তো এখানে আমি দিয়ে দেবো গোলমরিচের গুঁড়ো আধা চামচের একটু বেশি, পরিমাণ মতো লবণ, হালকা একটু টেস্টি সল্ট। এটা হচ্ছে অপশনাল, আপনারা মন চাইলে দিবেন, না মন চাইলে না দিবেন। আদা রসুন বাটা 1 টেবিল চামচ। আমি আদা রসুন বাটা একসাথে মিক্স করা এটা। এখানে দিয়ে দিলাম একটা ডিম। এখানে দিয়ে দেবো আমি 1 থেকে 2 চামচ কর্নফ্লাওয়ার। 2 চামচ দিয়েছি আমি, 2 চা চামচ কর্নফ্লাওয়ার। আর এখানে দিয়ে দেবো আমি 1/2 চামচ গোলমরিচ। লাল মরিচ, গোলমরিচ কিছু দিল। এখানে দিলাম আমি 1/2 চামচের একটু বেশি দিলাম লাল মরিচের গুঁড়ো। তো এখন আমি সবগুলো একসাথে মিক্স করে নিব। ভালো করে আমি মিক্স করে নেব এটা একবারে। ঘরে বসে একবারে চাইনিজ রান্না করবেন, রেস্টুরেন্টে চাইতে বেশি স্বাদ হবে। ঘরোয়া মশলা দিয়ে অতটা বেশি মশলা লাগেও না, ঘরে যে উপকরণগুলো আছে ওগুলো দিয়ে আপনি করতে পারবেন। এখন কিন্তু দেখেন আমি খুব ভালো করে আমি মেখে নিছি সবগুলো সুন্দর করে। তো এখন আমি এটাকে ফ্রাই করে নিব। চুলায় একটা প্যান বসাই দিছি, তো প্যানের ভিতরে আমি তেল ঢেলে দিছি। তেলটা একটু গরম করে নিছি। তখন আমি এগুলা দিয়ে দিব চিকেনের পিসগুলো। একদম অতিরিক্ত গরম করে নিয়ে নেই তেলটা। দুইবার দেওয়া ভাজতে হবে, একবার দিলাম। আমি 2 থেকে 3 মিনিট পরে আসলাম উল্টানোর জন্য। আর একটু উল্টাই দেই। আমি 6 থেকে 7 মিনিট ভেজে নিলাম। আমার ভাজা শেষ, তো এখন ওটা ফেলতেছি। আমি আরেকবার দিয়ে দিতেছি, কারণ আমার একবারে তো হয় নাই। একবার ভাজা শেষ, তারপর দ্বিতীয়বার দিয়ে নিলাম। এখানে আমি প্যানটা বসিয়ে দিয়েছি চুলায়। তো এখানে 1 টেবিল চামচ তেল দিয়ে দিলাম, 1/2 চামচ রসুন কুচি, 1/2 চামচ আদা কুচি দিয়ে দিলাম। এখন এটাকে আমি একটু নেড়ে ছেড়ে নিব। আদা রসুন কুচির ভিতরে টমেটো কুচি দিয়ে, টমেটোর পাপড়ি, কিছু পেঁয়াজের পাপড়ি দিয়ে এখন এটা একটু নেড়ে ছেড়ে নিব। তো এখন আমি ভেজে নেওয়া চিকেনটা দিয়ে দিলাম এর ভিতরে। আমি 1 চামচ দিয়ে দিলাম সয়া সস। এখানে আমি দিয়ে দিচ্ছি টমেটো সস। এখন আমি সবগুলোকে একসাথে মিশিয়ে নিব। এর ভিতরে দিয়ে দিলাম আমি 1 টেবিল চামচ কর্নফ্লাওয়ার। এটাকে আমি একটু পানি দিয়ে আবার নেড়ে চেড়ে, এখন এটাকে ভালো করে নেড়ে চেড়ে মিক্স করে এর ভিতরে এখন দিয়ে দিব। আর আমি এখানে দিয়ে দিলাম পরিমাণ মতো ক্যাপসিকাম। পরে এর ভিতরে দিয়ে দেবো আমি একটু 1/2 চামচ লাল মরিচের গুঁড়ো,
আপনারা চাইলে যারা ঝাল পছন্দ করেন তারা এটা দিবেন, আর যারা ঝাল পছন্দ না করেন তারা দিবেন না। তো চাইলে আপনারা স্কিপ করে যেতে পারেন। এখন আমি ভালো করে নেড়ে চেড়ে নিব সব একসাথে। তোমার চিকেন কারিটা হয়ে গেছে, আপনারা ভালো করে ভাবে নেড়ে চেড়ে নেবেন। আর একটু ঝাল ঝাল করার জন্য আমি আবার একটু লাল মরিচ দিয়ে দিলাম। 5 থেকে 6 মিনিট রান্না করে নিচ্ছি। প্যানে পানি বসিয়ে দিলাম, লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো, দিয়ে দিলাম পেঁপে, গাজর। এখন আমি এটাকে 5 মিনিট সিদ্ধ করে তেলে এবার প্যান বসিয়ে দিচ্ছি। এখানে আমি 1 টেবিল চামচ তেল দিয়ে দিলাম, 1 চা চামচ আদা রসুন দিয়ে দিলাম, আদা রসুন কুচি করা। এটা একটু নেড়ে চেড়ে নিব। আমি দিয়ে দিলাম কিছু যে সবজিটা আমি আগে থেকে সিদ্ধ করে রাখছি, ওই সবজিটা এখন আমি দিয়ে দিব। এর ভিতরে আমি 1/2 চামচ গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম, 1/2 চামচ সয়া সস দিয়ে দিলাম। আর যে সবজিটা সিদ্ধ করেছিলাম সেই পানিটা আমি রেখে দিছি, তো এই পানিটা এখন আমি দিয়ে দিব। পানিটা দিয়ে দিলাম। এখানে কর্নফ্লাওয়ার গুলাই রাখছি, সেই কর্নফ্লাওয়ারটাও দিয়ে দিতেছি। ঝালটা যে যেমন পছন্দ করে ওরকম করে কাঁচামরিচ কেটে দিতে হবে। তো আমি এরকম করে কাঁচামরিচ আমার পছন্দ মতো আমি দিতেছি, তো আপনাদের পছন্দ মতো আপনারা দিয়ে নেবেন। তো সবজিটা কিন্তু আমি 2 থেকে 3 মিনিট রান্না করছি, হয়ে গেছে কিন্তু রান্না। এখন নামাই ফেলবো। এখানে আমি 30 থেকে 40 গ্রামের মতো বাটার দিয়ে দিছি, রসুন কুচি দিয়ে দিলাম, রসুন আর আদা একসাথে দিয়ে দিছি 1 চা চামচ। এটাকে আমি একটু নেড়ে চেড়ে ভেজে নিব। আমি বাটারের সাথে 1 টেবিল চামচ তেলও দিয়ে দিলাম। আপনারা চাইলে শুধু বাটার দিয়েও করতে পারেন, আবার শুধু তেল দিয়েও করতে পারেন, সেটা আপনাদের ইচ্ছা মতো। তো বাটারটা দিলে একটা গ্রান হয়। আমি এখানে দিয়েছি গাজর কুচি, ক্যাপসিকাম কুচি আর হচ্ছে বরবটি কুচি। ওগুলো আমি বাটারের সাথে একসাথে নেড়ে চেড়ে ভেজে নিব। আমার এটা একটু ভেজে দিলাম। ভাজার পরে এখন আমি একটা বাটিতে উঠায় রাখবো, একটা বাটিতে উঠায় রাখছি আমি। তো এখন আমি 2টা ডিম ফাটিয়ে রাখছি আগে থেকেই, 2টা ডিম দিয়ে দিলাম। ভিতরে আমি 1 চামচ গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম। আমি ডিমটাকে একটু ভেজে নিচ্ছি, তো এখন যেগুলো উঠে রাখছিলাম সেগুলো আমি আবার দিয়ে দিলাম, দিয়ে একসাথে এখন নেড়ে চেড়ে নিব। আর রাইসটাকে আমি সিদ্ধ করে রাখছি আগে থেকেই, এটা দিয়ে দিচ্ছি আমি ওখানে রাইসটা। তো আমি এখন দিচ্ছি 1 চা চামচ সয়া সস, 1 চা চামচ 1 টেবিল চামচ দিচ্ছি। এটা আমি আস্তে আস্তে দিব, এটা মিক্স করে নিব রাইসটার সাথে। এর ভিতরে আমি সস দিয়ে দিব, সস দিয়ে এখন আমি নেড়ে চেড়ে নিব, সব মিক্স করে নিব নেড়ে চেড়ে। এর ভিতরে আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি, লবণ দিয়ে আমি ভালো করে মিশিয়ে নিব। এখন আমার রান্না হয়ে গেছে একদম অল্প সময়ে, বেশি দেরি লাগে না। তো এখন শুধু আমি নামাবো। আমার ভিডিওটা এই পর্যন্তই শেষ। তো যারা এখনো সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং শেয়ার করে দিবেন ভিডিওটি। আর অবশ্যই অল বাটনে চাপ দিয়ে আমার ভিডিওর সঙ্গে থাকবেন, যেন নতুন নতুন ভিডিও সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। আপনারা লাইক শেয়ার কমেন্ট করে দিবেন। আর কোন কোন ভিডিও দেখতে চান সেটাও আমাকে বলবেন, তো আমি সেই অনুযায়ী আপনাদের ভিডিও তৈরি করে দিব। আমার ভিডিওটা এই পর্যন্ত শেষ, আবার নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হব। সেই পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন। আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না, অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। তো টাটা, বাই বাই, আল্লাহ হাফেজ।